অভিষেক ব্যানার্জির কথা যে প্রসঙ্গ আসছেন, কিভাবে হারাবেন? অভিষেক ব্যানার্জি জিতার কি জায়গাটাতে আছে? মডেল কি মডেল? ডায়মন্ড হারবার ওই মডেল যেন সারা পৃথিবী বিখ্যাত মডেল, কিন্তু দেখুন মডেলটা কি? অভিষেক ব্যানার্জির দলের ভাইপো যারা আছে তাদের তোলাবাজি দৌরত্বের ফলে শিল্প বন্ধ করে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ফলতাবাসী, ডায়মন্ড হারবারবাসী। কুঁজোরও ইচ্ছে হয় চিত হয়ে শুতে, গামছারও ইচ্ছা হয় ধোপা বাড়ি যেতে। ইচ্ছা মানুষের হতেই পারে। গণতান্ত্রিক একটা সরকার চলছে, গণতন্ত্রে মানুষের ইচ্ছে হতেই পারে। কালকে আমিও দলকে বলতে পারি আমাকে টিকিট দিন, আমি বেনারসে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াবো, ইচ্ছে হতেই পারে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা আছে জানেন তো, সেটা মানুষে অনেকের ভুল সেন্সে নিয়ে নেয়, কিন্তু এই শব্দটা খুব তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে অকাত। মানুষের নিজের অকাতটা বোঝা উচিত। আজকে পাইকপাড়া ইউনাইটেডও ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামতে পারে। পাইকপাড়া ইউনাইটেডকে আমি ছোট করছি না, কিন্তু তার জেতার চান্স 1 out of a million। আপনি কি সিমেন্ট ব্যবহার করবেন, কি রড দেবেন, কি বালি, কি পাথর, সেটাও ওরা ডিসাইড করে দেবে, ওরা দেবে, এটা আপনাকে বাড়ি বানাবেন। এটা মডেল। পঞ্চায়েত নির্বাচনের গণনার সময় কি দেখলাম ফকিরচাঁদ কলেজে, ফলতা পৌরসভা, ফলতা লোক এতে আপনার ব্লকে, আপনি বলুন তো, আনকনটেস্টে জিতেছে। এটা মডেল? বিরোধী শূন্য করে দিয়ে এটা কি মডেল? গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী হবে গণতন্ত্র ততটাই সুরক্ষিত। আমি মনে করি যারা গণতন্ত্র প্রেমী হবে, গণতন্ত্রকে যারা মান্যতা দিয়ে চলে প্রকৃত অর্থে, তারা বিরোধীদেরকে একটা জায়গা দেবে, যাতে বিরোধীরা সমালোচনা করবে, আলোচনা করবে, সরকারের যেটা ভুল হবে সেটা তাদের ঠিক করে করতে পারে। নওশাদকে আগে বলুন ঠিক করতে, ও বিধায়ক হবে, ও সাংসদ হবে, ও রাজনৈতিক নেতা হবে, না ও হুজুর হবে? ও যদি হুজুর হয় তাহলে আমি ওকে সম্মান করবো, যে আপনি হুজুর, আপনাকে আমি সম্মান করি। আর আপনি যদি রাজনৈতিক নেতা হন আর রাজনীতির মতো কথা বলেন, তাহলে উত্তরটা আপনি সেইভাবেই পাবেন। আজকে আপনাকে আমি বলি, এই যে নওশাদ হচ্ছে সিপিএম আর কংগ্রেসের জোটসঙ্গী, কিন্তু ও আসলে হচ্ছে বিজেপির ছানা। ওর যে হোয়াটসঅ্যাপ প্রকাশিত হয়েছিল সেখানে ওর কৈলাস বিজয়বর্গীয়র সাথে বিভৎস ঘনিষ্ঠ সম্পর্ক। আসল খেলাটা কি আমি আপনাকে বলে দিচ্ছি হাউতে। আসল খেলাটা হচ্ছে বিজেপি, কংগ্রেস আর সিপিএমের ডায়মন্ড হারবারে কোনো ফুটিং নেই। ডায়মন্ড হারবারের বিরাট একটা সংখ্যা, মানে ভোটার যারা, তারা সংখ্যালঘু বা মুসলিম। তাই শুভেন্দু নওশাদকে বলেছে, শোনো বাবা, তোমার যা টাকা লাগবে আমি তোমায় দেব, তুমি একটা কাজ করো, ওখানে গিয়ে মুসলিম ভোটটা ভাগ করো। মুসলমান ভোট সারা বাংলার দুহাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে। তো শুভেন্দু আর দিল্লি বিজেপি নওশাদকে আসাউদ্দিন ওবেসি 2.0 বানাতে চায়, যে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে গিয়ে মুসলিম ভোটটাকে ভাগ করে। এটা হচ্ছে আসল খেলা। কিন্তু এরা বুঝতে পারছে না যে ডায়মন্ড হারবার হোক আর সারা বাংলায় হোক, মুসলিম সংখ্যালঘু ভোট কারুর পৈতৃক সম্পত্তি নয়, তৃণমূলেরও নয়। কিন্তু তারা জানে যে তাদের সুরক্ষা কে করে, তারা জানে তাদের জন্য কাজ কে করেছে, তারা জানে তাদের দরকারে পাশে কে দাঁড়ায়, আর সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস, একমাত্র মমতা ব্যানার্জি, আর ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি। আমি তো বলছি হাওয়া গরম করার দরকার নেই। আমি নওশাদকে কোনো এক্সট্রা মাইলেজ দিতে চাই না, হাওয়া গরম করার কোনো দরকার নেই। আমি আপনার চ্যানেলের মাধ্যমে নওশাদকে চ্যালেঞ্জ করছি যে আপনি হাওয়া গরম করবেন না, আপনি আইএসএফের হয়ে এমপি ইলেকশানে ডায়মন্ড হারবারে দাঁড়ান দয়া করে। আর আপনি যদি পারেন, আপনাকে এটাও অনুরোধ করছি, যেহেতু আপনার জোটসঙ্গী কংগ্রেস আর সিপিএম, আপনি মোহাম্মদ সেলিমকেও দাঁড় করান ডায়মন্ড হারবারে, আর অধীর চৌধুরীকেও দাঁড় করান ডায়মন্ড হারবারে।